আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা রিয়াক্ট জেএসের ফ্র্যাগমেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেই সাথে এই ওয়ার্ডটা আমরা এর আগেও শুনেছি, বাট ডিটেলসে এই সম্পর্কে আমরা কোনো আলোচনা করি নাই। অর্থাৎ এটা কেন ব্যবহার করব, আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি, এই সকল বিষয় মূলত আমরা আজকের এই পার্টে কথা বলবো। তো এটার জন্য আমি সরাসরি আমাদের কোড এডিটর ওপেন করব এবং এই পেজেসের ভেতরে গিয়ে একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করব, সেইটার নাম দেব আমি ফ্র্যাগমেন্ট। সো ফ্র্যাগমেন্ট ডট জেএসএক্স এবং এইটার ভেতরে আমি একটা কম্পোনেন্ট তৈরি করব। সো এইটার জন্য RFCE দিয়ে আমি আমাদের শর্টকাট স্ট্রাকচারটা লিখে নেব। সো রাইট নাও আমাদের কাছে একটা ফ্র্যাগমেন্ট নামে একটা কম্পোনেন্ট আছে এবং এই কম্পোনেন্টটাকে আমরা আমাদের এই ফাইলের সাথে কানেক্টেড করব। তো এইটার জন্য এই জায়গায় গিয়ে কল করব ফ্র্যাগমেন্ট, আর উপরে অবশ্যই কানেক্টেড করে দিব এটাকে ফ্র্যাগমেন্ট। ওকে, তো এখন আমাদের এই ফ্র্যাগমেন্টের ভেতরে সে মনে করেন কিছু একটা লিখলাম। সো এখন যদি আমি আমাদের কোড এডিটরে যাই, দেখতে পাবেন ফ্র্যাগমেন্ট এই জিনিসটা দেখাচ্ছে। সো এখন আমি ইন্সপেক্ট করব এবং এইটার আগে আমরা দেখতে পাচ্ছি H1-এর উপরে একটা ডিভ আছে, যে ডিভটা কিন্তু আমরা তৈরি করেছি। এই যে ডিভটা, এই ডিভটা আমাদেরকে শো করতেছে। তো এখন আমরা চাইলে এই জিনিসটাকে, এই ডিভটাকে নাই করে দিতে পারি। এইটার জন্য আমাদের ব্যবহার করতে হবে রিয়াক্ট এবং ফ্র্যাগমেন্ট ওয়ার্ডটা। সো রিয়াক্ট ফ্র্যাগমেন্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করলে, অর্থাৎ এই ট্যাগটা লিখলে আমাদের যে ডিপটা ছিল ওই ডিপটা চলে যাবে, সেই সাথে আমাদের কাজটাও ঠিকঠাকভাবে হয়ে যাবে। দেখতে পাবেন এখন আমাদের এই যে ফ্র্যাগমেন্টটা আছে, এই ফ্র্যাগমেন্টের উপরে মানে ফ্র্যাগমেন্টের প্যারেন্ট হিসাবে কোনো ডিপ নাই, আর এটা সরাসরি এখন আমাদের এই অ্যাপ কম্পোনেন্টের আন্ডারে। এটা আরও ভালো করে বোঝা যাবে যখন আমরা সরাসরি অ্যাপ কম্পোনেন্টের ভিতরে গিয়ে অ্যাপের কোনো ডিপ ক্রিয়েট না করে ওইটাকে সরাসরি রিয়াক্টের ফ্র্যাগমেন্ট করে দেব। সো এটার জন্য আমি এই জায়গায় লিখতেছি রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট, অ্যান্ড এই সেম কিওয়ার্ডটা এই জায়গায় কপি করব। অ্যান্ড এই জায়গায় আমাদেরকে একটা ইউরো দিচ্ছে যেটা বলতেছে রিয়াক্ট ইজ নট ডিফাইন। যেহেতু আমরা রিয়াক্ট নিয়ে কাজ করতেছি, তাই অবশ্যই উপরে আমাদের রিয়াক্টকে কানেক্টেড রাখতে হবে, ইম্পোর্ট রিয়াক্ট। ওকে, ডান। এখন একটা জিনিস দেখেন, আমাদের এই যে যাবতীয় যে জিনিসগুলো ছিল, এটা কিন্তু আমাদের একটা ডিভের আন্ডারে ছিল, যেটার নাম ছিল আমাদের অ্যাপ। সেই ডিভটা আমরা কেটে দিছি এবং সেই ক্লাসটা কেটে দিছি। এখন আমাদের প্যারেন্ট হিসাবে একটাই ডিভ আছে, যেটা হচ্ছে রুট। অর্থাৎ এই রুটটা আমাদের এই যে পাবলিক ফাইলের index.html আছে না, মেইন যে রুটটা এইটা। অর্থাৎ সরাসরি আমরা যখন রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্টটা ব্যবহার করব, তখন আমাদের সাব প্যারেন্ট কেটে যাবে। অর্থাৎ একটা প্যারেন্টের ওপর তখন আমাদের ডিপেন্ড থাকবে। অর্থাৎ আমাদের যে জিনিসটাকে আমরা রাখবো, সেই ফ্র্যাগমেন্টটা আমাদেরকে তার প্যারেন্ট ডিপটা কেটে দিবে। অর্থাৎ তার কোনো প্যারেন্ট ডিপ থাকবে না। প্যারেন্ট ডিপ যদি থাকে, সেটা থাকবে একমাত্র আইডি রুট। সো এই জিনিসটা করার জন্য মূলত ফ্র্যাগমেন্ট জিনিসটা ব্যবহার করা হয়। মেনলি অনেকের ওয়েবসাইটটা ফাস্ট রাখার জন্য একটা ডিপ কম প্রয়োজন হবে, এটার জন্য অনেকেই এই ফ্র্যাগমেন্টটা ব্যবহার করে। সো এটার ক্ষেত্রে আমাদের মেগাবাইটটা কম কস্ট হয়। পাশাপাশি আপনার নতুন করে ক্লাস ডিক্লেয়ার করতে হয় না, নতুন করে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে হয় না। একটা স্টাইল, অর্থাৎ আপনি যদি প্যারেন্ট ডিভে কোনো একটা স্টাইল করেন, সেটাই সরাসরি অ্যাপ্লাই হয়ে যায়। মূলত এই সুবিধাগুলোর জন্য অনেকেই এই রিয়াক্ট ফ্র্যাগমেন্ট এই জিনিসটা ব্যবহার করে। তো এই কিওয়ার্ডটা আমাদের কঠিন না, আমাদের হয়তো একটু গিগাবাইট বা মেগাবাইট কম কস্ট হচ্ছে, খরচ একটু কম হচ্ছে, বাট এই ওয়ার্ডটা লিখতে গেলে আমাদের কিন্তু একটু সময় ব্যয় হয়ে যাচ্ছে, তাই না? সো এই সময়টা যেন ব্যয় না হয়, এইটার জন্য আমাদের রিয়াক্ট ডেভেলপাররা এই জিনিসটাকে সিম্পল করে জাস্ট এরকম করে দিছে। সো আমরা যখন ফ্র্যাগমেন্ট তৈরি করব, তখন আমরা সরাসরি শর্টকাট এই সিম্বলটা লিখলেও হয়ে যাবে। অর্থাৎ আমাদের রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট লিখলে যে কাজটা করতো, ঠিক সেম ওয়েতে আমাদের এই শর্টকাট সিম্বলটা লিখলেও আমাদের সেম কাজটাই করবে। অর্থাৎ স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ এতটুকু লিখলে আমাদের ফ্র্যাগমেন্টটা তৈরি হয়ে যাবে। আমরা জানি যে রিয়াক্ট সিঙ্গেল পেজ, এটা মাল্টি পেজ হতে পারে না এবং মাল্টি লাইনও ধরে রাখতে পারে না। আমি যদি মাল্টি লাইন এইভাবে লিখি, তাহলে এটা ইরোড দেবে যদি আমি এই ফ্র্যাগমেন্টটা না দিই বা ডিপ ক্রিয়েট না করি। অর্থাৎ আমাদের একটাই প্যারেন্ট রাখতে হবে, যার কারণে মূলত আমরা ফ্র্যাগমেন্ট দিয়ে থাকি বা ডিপ ক্রিয়েট করে থাকি। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি
ফ্র্যাগমেন্ট জিনিসটা কি, শর্টকাট সিম্বল ব্যবহার করে কিভাবে ফ্র্যাগমেন্ট তৈরি করতে হয়, এবং ফ্র্যাগমেন্ট বা ডিভ এই জিনিসগুলো আমরা কেন তৈরি করি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এবং এখন থেকে আমাদের React.js-এর উপর রেগুলারলি 2-3 করে ভিডিও আপলোড করা হবে। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে থাকুন, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।